দর্শক, আমি আরজ ফারুক যুক্ত হয়েছি কক্সবাজারের বিআইডব্লিউটিএ ঘাট থেকে। মূলত এই ঘাট থেকে আসলে কক্সবাজার সেন্ট মার্টিন রুটের যে শিপগুলো, সেই শিপগুলো আসলে এই ঘাট থেকে ছাড়া হয়। এবং আপনারা জানেন যে 1 নভেম্বর থেকে আসলে সরকারের পক্ষ থেকে যে নির্দেশনাটা দেওয়া হয়েছিল যে সেন্ট মার্টিন পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে, কিন্তু 12টি শর্ত জুড়ে দেওয়া হয়েছে। তো সেই 12টি শর্ত জুড়ে দেওয়ার পর থেকে শিপ মালিক যারা রয়েছেন এবং পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ী যারা রয়েছেন, তখন থেকে আসলে তারা আসলে সেন্ট মার্টিনে পর্যটকদের নিয়ে যাওয়ার জন্য একটা অনীহা প্রকাশ করছিলেন। কারণ তাদের বক্তব্য অনুযায়ী আসলে এই নির্দেশনার মধ্যে কিছু নির্দেশনা রয়েছে, যে নির্দেশনাগুলো আসলে মানা খুবই কঠিন। যেমন 22 অক্টোবরের যে নির্দেশনাটা দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে, সেখানে বলা হয়েছে যে নভেম্বর মাসে পর্যটকরা রাত্রি যাপন করতে পারবে না সেন্ট মার্টিনে। তাছাড়া বারবিকিউ পার্টি করতে পারবে না। তারপরে জানুয়ারি এবং ডিসেম্বরে রাত্রি যাপন করতে পারবে। প্লাস্টিক বোতল ব্যবহার না করে পর্যটকরা নিজেরা ফ্লাক্স ব্যবহার করবে। এই কিছু বিষয়গুলো আসলে তাদের জন্য আসলে অনেক মানাটা পর্যটকদের জন্য কঠিন হয়ে পড়ছে। সেটা যেমন পর্যটকরা বলছে, তেমন স্থানীয় ব্যবসায়ী এবং শিপ মালিকরা বলছে। বিশেষ করে যে আসলে সমস্যাটা এখানে দেখা দিয়েছে, সেটা হচ্ছে যে রাত্রি যাপনের যে বিষয়টা নিয়ে, এই বিষয়টা নিয়ে আসলে সবাই এখানে অনীহা প্রকাশ করছে, পর্যটকরা সহ এবং শিপ মালিকরা। তারা বলছেন আসলে কক্সবাজার থেকে শিপে দিনে গিয়ে দিনে ফিরে আসাটা আসলে খুব কষ্টসাধ্য বিষয়। যেমনটি আসলে আমরা শিপ মালিকের সাথে কথা বলে আমরা জানতে পেরেছি, তারা আসলে বলছেন যে কক্সবাজার থেকে শিপ সেন্ট মার্টিনে গিয়ে পৌঁছাতে লাগে প্রায় 6 ঘন্টার চেয়ে বেশি। তো সেই কারণে সে আসা যাওয়াতে 12 ঘন্টা মতো 10-12 ঘন্টা চলে যায়। তো সেখানে আসলে দেখার মতো কিছুই থাকে না। তো রাত্রি যাপন করার জন্য অনুমতি দিয়ে যদি দেওয়া হতো, সেই ক্ষেত্রে আসলে শিপগুলো আসলে কক্সবাজার থেকে ছাড়তো, এমনটা আসলে মালিক পক্ষ বলেছে। তাছাড়া দর্শক, আপনাদেরকে একটা বিষয় আমরা জানিয়ে দিই যে কক্সবাজার যে ট্যুরিজম যে বাংলাদেশ ট্যুরিজম যে বোর্ড রয়েছে, সেই ট্যুরিজম বোর্ডের সাথে আমাদের কথা হয়েছে। আসলে তাদের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি তারা নিয়েছেন বলে আমাদেরকে জানিয়েছেন। যেমন ট্যুরিজম বোর্ড বলছে যে পর্যটকদের ওখানে যাওয়ার জন্য যে পাসের যে ব্যবস্থা এবং ওখানে যে বারকোডের যে সিস্টেম, সবকিছু আসলে চালু রয়েছে। শুধুমাত্র আজকে শিপ না যাওয়ার কারণে এবং টিকিট বিক্রি না হওয়ার কারণে কোনো পর্যটক এ পর্যন্ত রেজিস্ট্রেশন করেনি বলে আসলে আমাদেরকে জানিয়েছে। অর্থাৎ টিকিট বিক্রি যখন শুরু হবে, একই সাথে আসলে টিকিট বিক্রির সাথে আসলে রেজিস্ট্রেশনটা একই সাথে আসলে সম্পূর্ণ হবে এবং ওই টিকিটটা আসলে পাস হিসেবে, সেন্ট মার্টিনে যাওয়ার পাস হিসেবে ব্যবহার করা হবে বলে আমাদেরকে ট্যুরিজম বোর্ডের যিনি সহকারী পরিচালক রয়েছেন মহিউদ্দিন, তিনি আমাদেরকে নিশ্চিত করেছেন। তো এখানে আসলে দেখা যাচ্ছে আসলে পর্যটকদের সেন্ট মার্টিনে যাওয়ার জন্য দুটি পক্ষে বিভক্ত হয়ে গেছে। সেটা হচ্ছে, একটি হচ্ছে সরকার পক্ষ, যেটি তারা চাইছে যে পর্যটকরা সেন্ট মার্টিনে যাবে, আর আরেকটা পক্ষ আসলে যেটা আমরা বলতে পারি যে স্থানীয় যারা শিপ মালিক রয়েছে, তো শিপ মালিকরা আসলে পর্যটকদের নিয়ে যেতে অনীহা প্রকাশ করছে। তো এই দুটো পক্ষের মাঝে আসলে পর্যটকদের যে বিষয়টা, পর্যটকরা আসলে বেশ অসহায়িত্ব বোধ করছে, কারণ তারা আসলে চায় যে সেন্ট মার্টিনে ভ্রমণ করতে। তো এইসব বিষয় নিয়ে আসলে এখন পর্যন্ত কোনো ধরনের সিদ্ধান্ত হয়নি এবং শিপ মালিকরা যেটি বলছেন যে যদি এই 12টি নির্দেশনা থেকে কিছু নির্দেশনা শিথিল করা হয় এবং পর্যটকদের জন্য রাত্রি যাপনের অনুমতি দেওয়া হয়, সেই ক্ষেত্রে হয়তো শিপ সেন্ট মার্টিনে যাবে এবং তখন হয়তো একটা সমাধানে আসবে বলে আমাদেরকে জানিয়েছে শিপ মালিক কর্তৃপক্ষ। তো এই ছিল আসলে কক্সবাজার থেকে 1 নভেম্বর সেন্ট মার্টিনের পর্যটকদের ভ্রমণের সর্বশেষ। আমাদের সঙ্গে থাকুন, কালের কণ্ঠের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।